সো হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। সো আজকে আমি এসেছি হলো একটা ফুড ব্লগ করতে ঈদ উপলক্ষে ওরো রোস্টার্সে। সো এখানে আমি আজকে ট্রাই করব হলো ক্রিম অফ মাশরুম। যতক্ষণে আমাদের ক্রিম অফ মাশরুমটা অর্ডার দেওয়া হয়েছে, যতক্ষণে আমাদের ক্রিম অফ মাশরুম আসছে আমাদের টেবিলে, ততক্ষণ আপনি এটার একটু ডেকোরেশন দেখেন। এখানে একটা গিটার আছে, যে বনফায়ারের মতো টিভি দিয়ে বনফায়ার টাইপ করেছে। এটাই হলো দুইটা সেকশন। ওইখানে আমার পিছনে আরেকটা সেকশন আছে, ওইখানে আমি যাইনি আপাতত। ওইখানে আমরা অন্যদিন যাব। আর এখানে ওনাদের কাউন্টার দেখেন আপনি। হ্যাঁ, এখানে কাউন্টারে কেকস আছে, অনেক কিছু আছে এখানে। এখানে কি সিস্টেম, এখানে হলো একজন অর্ডার নিয়ে যায়, আরেকজন অর্ডার নিয়ে আসে। আসলে আমি যত রেস্টুরেন্টে গিয়েছি আজ পর্যন্ত এখানে দেখতাম যে একজনই আসে আর উনিই দিয়ে যায় বেশিরভাগ, মানে আমি যত রেস্টুরেন্টে গেছি। আর এখানে ডেকোরেশনটা একবার দেখেন, ডেকোরেশনটা মোটামুটি সুন্দর, ঠিকঠাক। সো এখন আমি ওয়েট করব হলো আমার অর্ডার আসার। আর এখানে আমার আপু বলছে যে কতক্ষণ আর ব্লগ করবো, একটু অর্ডারটা আসার পর ব্লগ করো। সো এখানে অর্ডার এসে পড়েছে আমাদের ক্রিম অফ মাশরুম। এই যে আপনাদের আমি দেখাচ্ছি যে এখানে হলো একটা ব্রেড দিয়েছিল, ব্রেডটা আসলে আমি খেয়ে ফেলেছি। আর স্যুপটা আমি খেয়েছি। আসলে এখন খাওয়ার পর আমি বুঝলাম যে এখানে স্যুপটা খুবই বাজে। কেন কি এখানে স্যুপটা আমি বলবো যে আপনার নাই ট্রাই করেন এই স্যুপটা। বাকি খাবারের কথা আমি জানছি না, কেন কি আমরা এত খাবার ওইখানে খাই না। ওইখানে গিয়েছিলাম আমরা শুধুমাত্র ফটো সেশনের জন্য। আর আমার আপু বলতেছে এখানে যে তুমি এত অনেস্ট রিভিউ দিতে যাও কেন, পরে রেস্টুরেন্টে আসলে পরে যদি আরও খারাপ করে দেয়। কিন্তু আমি আরও অনেস্ট রিভিউ দিতে চাচ্ছি। আমি দিতে চাচ্ছি হলো যে ওনাদের যে আমার আপুর স্যুপটা, ওইখানে আমরা চুল পাওয়া গিয়েছে অনেক বড় একটা, মানে লেডি বা কোনো মেয়ের চুলই হতে পারে। কেন কি খাচ্ছি একদম লাস্ট মোমেন্টে গিয়ে দেখলাম আর কেউই খায় না এরকম। এটা আমারটা, আর এটা আমার আপুর ফ্রেন্ডেরও আছে ওইখানে। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কেউ এরকম খায় নাই স্যুপ। আর সো এখানে আর স্যুপের মধ্যে অনেক রসুন দেওয়া ছিল, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক রসুন ছিল। মানে মনে করলে যে একটা স্যুপে আমার মনে হয় 2টা রসুন দেওয়া হয়েছে, এত রসুনের ফ্লেভার। তো আমার রসুন একটু পছন্দ না, এমন না যে রসুন একটুও না, মানে ঠিকঠাক গার্লিক সস বা গার্লিক দিলে টেস্ট লাগে। আর এখন আমরা চলে এসেছি হলো শিয়া মসজিদের অপোজিটে, মানে একটু আগে তার। এখানে অনেক হলো স্ট্রিট ফুডের জন্য অনেক স্টল আছে। সো আমরা পিৎজা অর্ডার করেছিলাম একটা স্টল থেকে বার্গার, আর একটা স্টল, ওই স্টলটার থেকেই যেখান থেকে বার্গার অর্ডার করেছি ওখান থেকে আমরা আবার মিট বক্স অর্ডার করেছিলাম। সো এই স্টলটার থেকে আমরা পিৎজা অর্ডার করেছি। আর আমার আপুর ফ্রেন্ড এখানে, আর আমার আপুর ফ্রেন্ড অর্ডার করেছিল বার্গার, এর জন্য আমরা এটা ভিডিও করি নাই এত। বার্গারটাও ঠিকঠাক মজা ছিল। আর এখানে আমি ও আমি যেখান থেকে মিট বক্স অর্ডার করেছি ওইখানে একটু মেনু দেখা দিচ্ছি আপনাদের এখন। এখানে মেনু, হ্যাঁ এখানে মেনু দেখা দেবো এখন আপনাদের। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। হ্যাঁ, এখানে ওনাদের মেনু আছে, দেখতে পাচ্ছেন। আমি ফার্স্ট যে মিট বক্স ওটা অর্ডার করেছিলাম রেগুলার সাইজ, নর্মাল 100 টাকা মাত্র। 100 টাকা অনুযায়ী ওনাদের মিট বক্স এত টেস্টি ছিল, মানে বলার বাহিরে। আর এখানে আমার আপু ফ্রেন্ড। আর এখানে এখন আমি যেখান থেকে পিৎজা অর্ডার করেছিলাম ওইখানে আপনাদের মেনুটা দেখাই। আমি ওখানে এখন ওনাদের বলছি যে আমি ব্লগার, একটু মেনুটা দেখাই। এখানে হ্যাঁ ওনার এখানে তাদের মেনু আছে, এখানে প্রাইস আছে এখানে তাদের এই মেনু অনুযায়ী। সো আমাদের পিৎজাটা ছিল হলো 280 টাকার অনুযায়ী, 6 পিস 8 ইঞ্চি, এত টেস্টি পিৎজা, অনেক মজা ছিল। এখানে আমার ফ্রেন্ড এটা আপু পিছনে অর্ডারটা দিচ্ছে, মানে উনি চুজ করছে এখনো। কিন্তু এত টেস্টি ছিল আমাদের পিৎজাটা, মানে বলার বাইরে। আর মিট বক্সটাও অনেক ডিলিশিয়াস ছিল, বার্গারটা অনেক ডিলিশিয়াস ছিল। আর আমরা খেয়েছিলাম যে স্টল থেকে আমরা পিৎজা নিয়েছি, ওই স্টল থেকেই আমরা হলো এইটা যে দই ফুচকা নিয়েছিলাম। সো এখন আমি আপনাদের সাথে দেখা হচ্ছে পিৎজা আসার পর। না পিৎজা না, সরি। এখানে আমি বলছিলাম যে না, আমরা হলো মিট বক্স অর্ডার দেওয়ার পর মিট বক্সটা আসার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। এখানে আমাদের মিট বক্সটা আসছে। আর এখন আমার এটার অনেস্ট রিভিউ আমি যদি দিতে চাই তাহলে বলবো যে এই মিট বক্সটা আপনারা ট্রাই করবেন, কেন কি এটার মধ্যে এত মিট ছিল। আর অনেক মিট বক্সে কী করে ওনারা, যে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে দেয় আর ভেজিস দিয়ে দেয়, বাকি মিট নেই। আমি এরকম খেয়েছি, কিন্তু এখানের মধ্যে অনেক সসেজ, অনেক মিট, আর অনেক পরিমাণে চিজ ছিল। আমার যেটা অনেক পছন্দ, সসটা অনেক মজা। আর আমাদের এখানে পিৎজাও এসে পড়েছে, দেখেন পিৎজা
স্ট্রেচটা কত মানে পুলটা কত সুন্দর হয়েছে। এখানে পিজাটা আরও অনেক ডিলিশিয়াস ছিল, কিন্তু পিজাটা অনেক ঝাল ছিল, কিন্তু এখানে নাগামরিচ দেওয়া হয়েছে। আমি এখানে জানি না, আমি তাদের না করেছিলাম পিজাটা ঝাল বানাইতে, এরপরেও তারা ঝাল বানিয়েছে। আর এখানে এসে যে আমাদের হলো দই ফুচকা। সো আমি এখানে একটা খেয়ে দেখি কেমন দই ফুচকা। এখানে দই ফুচকাটা আমি বলতে গেলে বলবো অনেক মজাও না, কেন কি আমার উপরে ইটা পছন্দ না, এই চানাচুর টাইপ। সো দই ফুচকাটা এভারেস্ট ছিল। আর বাকি আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। যে আমি আসলে অনেক হয়রান হয়ে গিয়েছিলাম আসার পথে, আমি এই জন্য আর ওই সময় আর ব্লগ শেষ করিনি, রাস্তায় বাসায় এসে শেষ করছি। আমার ব্লগটা দেখার জন্য অনেক অনেক বেশি থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই, টেক কেয়ার।